নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বিউলির ডালের নকশা বড়ি। আমি এটা নকশা বড়ি দেওয়ার জন্য 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এই বড়ি কিন্তু শীতকালেই দেওয়া হয়, কারণ তাপমাত্রাটা খুব কম লাগে। গ্রীষ্মকালে বড়ি দেওয়ার মতো তাপমাত্রা থাকে না, ভীষণ রোদ্দুর, বড়ি ফেটে যাবে। তাই বড়িটা সাধারণত শীতকালেই দেওয়া হয়। আমি এটাকে সকাল 7টার সময় ভিজিয়েছিলাম, রাত্রি 9টার সময় বেটে নিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম একটা ঢাকা উপর করে। বাটি কিংবা থালা চাপানো যাবে না, যেন বাতাস পাস করে, না হলে টক হয়ে যাবে। তারপর এটাকে পরদিন সকালে আবারও আমি শিলে বেটেছি। বাটার পর 20 থেকে 25 মিনিট খুব ভালোভাবে আমি শিলেই ফেটাবো। আপনারা চাইলে বাটিতে তুলেও ফেটাতে পারেন। তারপর আমি এটাকে আবারও নুন দিয়ে আবার 5-7 মিনিট 10 মিনিট ফেটিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এই বড়িটা কিন্তু আমি তিলের উপরে দিয়েছি, আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, কিন্তু পোস্তর যার দাম আমাদের সামর্থ্য নেই, তাই আমি তিলের মধ্যেই বড়িটা দিলাম। তিল যারা খেতে ভালোবাসেন, এই বড়ি, তিলের বড়ি খেতেও কিন্তু ভালো লাগে। আর পোস্ত হলে তো কোনো কথাই হবে না, খেতে আরও ভালো হবে। আপনারা পোস্ত দিয়ে দেখবেন, বড়ি অনেকটাই হালকা হয়। তিলের বড়িটা একটু বেশি ভারী হয়, কিন্তু পোস্তের বড়ি হলে অনেকটা বেশি হালকা হয় আর খেতেও বেশি ভালো লাগে। তারপরে দেখুন, কিছুক্ষণ বড়ি দেওয়ার আমি 4-5 ঘন্টা পরে ওপরে যতক্ষণ না শুকাচ্ছে, বড়িটা কিন্তু উল্টানো যাবে না। ওপরটা খুব ভালোভাবে শুকিয়ে উল্টে দিয়েছি। তারপরে দেখুন, 2 দিনে আমার বড়ি শুকিয়ে গেছে।